আমাদের করিমগঞ্জ শহরের দেখুন জানি বেহাল অবস্থা, যে বেহাল অবস্থা নিয়ে সুজন রায় দেব একজন ছেলে আমাদের করিমগঞ্জ শহরের, সে কি করলো, প্রতিবাদ করলো, তারও দেখছি পুলিশে হ্যারাসমেন্ট করছে, তার জন্য এফআইআর করা হয়েছে। দেশের জন্য অনেক মানুষে কি করো জেল কাটন বাবা, ই জেল কাটিলে ফায়দা আছে। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শখ পথে জেল কাটিছেন, জুলাইখায় কিন্তু চক্রান্ত করিয়া তানার জেল কাটাইছিলা। ইউসুফ নবীর কমছে না সম্মান, বরং মর্যাদা সম্মান আল্লাহ জমিন বাড়াইছেন। কিতা দেখে হরকল হয়েছি, তুমি তেন সব অনব্বৌ, তোমার তার হাতে একটা ছুরি দিলাম, লেবু দিলাম, যখন আমি খইম তুমি তার লেবু খাটতাই, লেবু খাটিলাইও ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে। আর আমি যার লাগি ভাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম। ও সময় হজরতে ইউসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলা, হইলা তুমি সামান্য দেখি বারইয়া ডাইসো আউসাইন, আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার। তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা, অর্ডার করার কারণে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা, বাহির হইয়া সামনে গেছন ডাইসো গেছন সামনে গেলা। ওই সময় জুলাইখায় কইলা, ও মহিলা হল বই নকল, তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান খাটিলাও। ওদিকে ছুরি কাটা আরম্ভ, ছুরি দিয়া লেবু কাটা আরম্ভ করছ, আর হদিকে যেমনে ইউসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মায় চাইছন না, লেবু বাই চাইছন না। ছুরি দিয়া লেবু খাটিতা, লেবু তৈয়া খেও 2 আঙ্গুল, খেও 3 আঙ্গুল, খেও হাতর ফান্দা বাই, খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার। ও সুবহানাল্লাহ, যেমনে সুন্দর দেখছ, আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবাই সেইয়া সেইয়া পাত্র উল্টাই উল্টে হড়বাই বাইরে চুরুক লাল রে, হবাই উষ্টাই হড়বার নি। আয় আয়, এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না। ও সময় জুলাইখায় কইলা, দেখা শেষ নি ইউসুফ রে, বলে হয় খেয়ে দিছ। আয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন, 200 টাকা দিছন তাই আজকে সৎকা। বিদেশ থেকে দুবাই থেকে আইসন, আল্লাহ তার সৎকারে কবুল করক। তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করিলে মু শান্তি নাই কি দেখো। ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন, পানি লাগে শরবত লাগে, ওটা 100 শরবত দিবা, বাদে একদিন দাবি করবো আমরা। হয় বিদেশ থেকে আইস, আজ 200 টাকা দিছ। ও ইউসুফ রে জুলাইখায় কইলা, দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে, চাইয়া দেখুন লেবু ইতে হেরে রে তুরা কাটা হয়েছে, খালি সারাই হাত কাটি লিছ আঙ্গুল। কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি, বলি ও রে ও তো সুন্দর রে, আল্লাহ আকবার। ও হযরতে জুলাইখায় কি করলা, ইউসুফের লাগি ভাগল হইলা কি তার লাগিয়া, তান জীবনে মনের আবেগ একটা বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা, তাই না জড়াইয়া ধরতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনে একটা বার মিলামিশা করতা মনের আবেগ, কিন্তু ইউসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায়, প্রথমবার একদিন দরজা খাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম, হলে ভিতর রুমও ঢুকাইছি, আর বাড়িতে পারতা না, থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন, গিয়া যখন ইউসুফরে জড়াইয়া ধরতা চাইছন, ও সময় ইউসুফে মাআজ আল্লাহ, আল্লাহ তুমি আমারে পানা করো, আমারে মাফ দেও। আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ। হইয়া যেমনে ইউসুফ নবী দৌড় মারছন, আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা, কাপড় ফারি গেছে, আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে, 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ফার সন্না দরতা, ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল, এগুলো জাদু দিব নগাছ, উপায় নাই। অত চেষ্টা করলাম, একটা বার জড়াইয়া ধরতাম, একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম, মানেও না। ও হাবাইলাম ফালিলাম বড় করলাম, ইউ কি যাত্রী ঘুরে জেল হারাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে, মিশরের বাদশার কাছে তহমত
তুলিয়া বদনাম তুলিয়া লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া আরো জেনারেটরের চলের আমরা পেট্রোল খালি জলের কারেন্ট নাই বুঝাইতে রাই হ্যাঁ এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইউসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা 7 বছর ইউসুফ নবী জেল পর্যন্ত খাটিলাম সৎ পথে জেল কাটিছন এর কারণে ইউসুফ নবী জেল কাটিসলা গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে কোনো মানুষ যদি সৎ পথে হক পথে যদি জেল কাটে আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই জেল পর্যন্ত খাটিলা কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না মহিলা কত চেষ্টা করছেন জুলাইখা ইউসুফরে নষ্ট করতে পারলা না পরবর্তীতে হজরতে ইউসুফ জেল থেকে বাইর হইয়া আসলা আসার পরে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইলা মিশরের খাদ্য মন্ত্রী ভাই আনতে ভালাইলা কুয়াত মারবার লাগে ভাই আনতে জানেন না হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা বাবা আমরা বাইরে লইয়া গেছিলাম জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম বাগিয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দেওয়া রক্ত লাগাই ইয়াকুবে খান দিয়া কইলা রে অত লক্ষ্মী মায়া বিবাহ খান তকি আইল রে আমার ফুয়া লইয়া গেল কাপড় খুলিয়া দিয়া গেল ওটা বাঘ আসনি জমিনে কৌসাই হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৈছিল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকর লাগি থইয়া যায় হ্যাঁ হে আইয়া হলসার ধরে কক আর নাই হল্লার ধরে জানে এনে দললে আর লড়িতে পারতা নাই অন দললে কিজাত বাঘ বুধৈত্রায়নি আমার হুয়া খাই নিল কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা কাপড় পাইছে কইলা রে আমার বাঘে খাইছে না বনর বাঘে আমার হুয়া খাইছে না হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা আমার ছেলেরে আমি মায়া করি সবটা কি সুন্দর ছেলে আমার বাকি আওলাদ দগলে হিংসা করি আমার আওলাদরে নিয়ে খানো ফেলাই লাইছন খানো মারি লাইছন খানো গাড়ি লাইছন আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে আমার যদি হক আওলাদ হইয়া থাকে আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন হো সুবহানাল্লাহ তান দোয়া আল্লাহ কবুল করে দিছি লগে লগে তান দোয়া কবুল হয়ে গেছে তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন তাই লগে লগে দোয়া করছেন আল্লাহ জিব্রাইল পাঠাইছেন কুয়াত থেকে উঠাই দিছেন মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলিয়াম এখন দেখা যায় ও মিশরের এরিয়াত এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল কহত সাল খরায় দেখা দিছে খানিউনি নাই খেতন না এনামাইছেন সাল্লাহ সদকা আনছেন সদকা না দিল না খালি রুজি করডা এখন ও ভাই আগে দিয়াইও না আগে দিয়া বই ভাই বিশেষ করিয়া দেখো মিশরের মধ্যে আমার অভাবে দেখা দিল ও সময় সারাই খবর পাইলাম সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশাহ গদ্দিত বইছন এই নইলা খাদ্যমন্ত্রী আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটিছন না এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর ভাইয়া বাবার কাছে কয় ভাইয়া খবর ভাইয়া কইল ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশাহ বঞ্চন খাদ্যমন্ত্রী এই বড় বালা মানুষ তাই খুব বেশি খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও জানই না তো ভাই সেই না জানই না ভুয়া এই খুব বেশি রিলিফ দিতরা মিশরের জমিন অভাবে দেখা দিছে খরায় দেখা দিলাইছে খানিউনি নাই অভাব মানছে বড় কষ্ট জিন্দগি যাক ও গেলা হয় ভাই সারা বাইয়ার গেছেন বুড়া হয়ে গেছেন ইনো মাঝখানে তো কত বছর গেল ছোট থাকি ভাই বড় হইলা জুলাইখা জেল কাটাইল এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন দেন হয় দাড়ি উড়ি ফাঁকিয়া বুড়া এরা গেছেন ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালাম ভুলি গেছি মাঝখানো 26 বা 27 বছর ভাই সালা 27 বছর পরে পাইয়েন গেছেন রিলিফ আনাত যত হক্কা রক্তর একটান
50 বছর হোক 40 বছর হোক পরে 2 ভাই যদি এখানো যদি হয় 30 বছর পরে যদি 2 জন যদি এখানো যদি হয় তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা। আওলাদ পাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছন। আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন। মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আরেকজনে ফালিছে, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে কিছু, তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো। ফালিয়া বড় করার পরে কইল আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল। মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না। তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, আইয়াখর অন তার বাড়ি ঘর আসলো, ছোটবেলা হারি গেছিল, যাও। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা ও বেটিটা দিয়া ও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম শাক আনছি। গুণ আমার বুঝাইছন নিগুণ বাপে মন করে কইছন শাক বুঝছ নি মাত হইলা ও ফুড়িটা বা ফুয়া আড়াইলিছে বেকস, আর ওই ফুয়াও আইছে দেখি আর তার লাগি বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না। হ্যাঁ, প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়া গনি না ছোটবেলা হারি গেছে, তবে মার নাম ওথা হইতেও তো মা এখান দিয়ে উঠিছে। সুবহানাল্লাহ, কোন জুড়ে সুবহানাল্লাহ। মেসাব তাই তো বিবর কইলা জিকাইলাই তোমার হে কইল বাবার নাম মনে নাই, মার নাম মনে আছে। মার নাম মনে করো আয়েশা বলা, এখন বেটির নাম তো আয়েশা। ওই সময় বেটিরে কইলা গম তোমার বিশেষ করিয়া খেও নাইনি বলে, আমার খেও নাই, খাওলাদ আসলো বলে নাম কিতাব, নামটা আমার মনে আন না বাবা, এটা ইবতেদা ইসলামের ঘটনা। ওই সময় কইলা বলে আমার একটা আওলাদ আসলো ছোটবেলা আর ইসলো, নাম হইল মনে করক কথা হইতো ছেলে কইছে আমার নাম তো তা ছোটবেলা আর ইসলাম। লগে লগে ঘটনা প্রকাশ হয়ে গেল, একজন ছেলে হারিসলো আর মায় হারাইসলাম। মানছে অজান্ত অবস্থায় মার ছেলে বিবাহ দিলাইসলা, কিন্তু মার ছেলে বিবাহ কোনো অবস্থায় যাইস নাই। ছেলের গড় মারে যখন দেওয়া হইল কন্যা হিসাবে, আল্লাহর কি কুদরত, ছেলের শরীর আগুন লাগি গেল, জ্বলা আরম্ভ হয়ে গেল। জানতে পারছেন নি, মার ছেলে কোনোদিন বিয়া হয় না, কোনোদিন বিবাহ হয় না। ভাই মুসলমানের কারণে দেখো কত বড় একটা টান, রক্তর টান, রক্তে বাড়ি পড়ছে, জ্বলা আরম্ভ হয়েছে। মার ছেলে জীবনে মিলামিশা হয়েছে না, মার ছেলের মধ্যে প্রকাশ হয়ে গেল, বিবাহটা বাঙ্গানি হয়ে গেল। এর কারণে বাইন্তর একটা টান আছে। যেমনে গেলা গিয়া দেখলাম মিশরের খাদ্যমন্ত্রী রিলিফ বাটিতরা, আর মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবিয়ে বাইন্তরে দেখিয়া কইলা তুমি তাই কই তাকে আইছো? বলে আমরা অমুক জায়গার তাকে আইছি। বলে তোমার তানোর বাড়ি কোন জায়গাত? বলে অমুক গ্রাম। বলে বাপর নাম কিতা? বলে ইয়াকুব। তাই বুঝি লাইছন আমার বাইয়া নইবা। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম তুমি তান রিলিফ নিছো, আরো তোরা লইয়া যাও, ছাড়ার পরে আইও আমি তোমার তান্ডে আরো দিমু। হও সুবহানাল্লাহ। ওই সময় রিলিফ বেশ করে নিয়া কইল ও বাবা এমন এক মন্ত্রী পাইছি রে বা মিশরর। বলে কিতা? বেটা আমরা দেখিয়া দাঁড়ো আইয়া আর রিলিফ বাড়াইয়া দিছে, কই ছাড়লে আরো যাইতাম। বলে নাম জিজ্ঞাসলেন? বললেন না। বলে তাই জিজ্ঞাসন আমরার বাবার নাম? ও আমরা আপনার নাম কইছি। বলে আসানি। বলে আর একদিন গিয়ে জিজ্ঞাই তার নাম কিতা? আর ইয়াকুবে কইতারে আমার ছেলে খুব সম্ভবত হইবা
পরে আবার রিলিফানাত গিয়া কইলা গতদিন আপনি আমরার বাবার কথা জিজ্ঞাসা করলা, আজ আমরা জিজ্ঞাসা করতাম আপনার কথা আমরার বাবায় কইয়া দিছ। বাবায় কইছেন গীতা আপনার কথা জিজ্ঞাসা করতাম, নাম কিতা বলে আমার নাম কই ইউসুফ কইয়া আই গেলে তাই মনে করছেন সকাইমিয়ার বই ইউসুফ বন দেখছে হয়তো ইতার তো খানো কুয়াত মরিয়া শেষ এর মনে কর সকাইমিয়ার ভুয়া মহাইমিয়ার ভুয়া মনে ইউসুফ না বা মহাইমিয়ার ভুয়া আসলে আপন ভাই খবরও নাই গিয়া কইলা রে বাপ ও বাবা এই নয় নাম হইল গিয়া ইউসুফ মিশরের একজন খাদ্যমন্ত্রী হইতে না হইতে খাইছু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিলা কইলা রে আমার ছেলে ইউসুফ এখনো জিন্দা সন্ডে বলে ও বাবা কিলা বুঝলা বলে তুমি তাই না আমার ছেলেরে কইসলা বাগে খাইছে না সেই দিন তাকে আমি খান্দিয়ার দোয়া করি আর আমার ছেলেরে আল্লাহ যেন মিলাইয়া দিতা ও ইয়াকুব নবীর দোয়া কইসলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ ইউসুফ নবীরে বাবার কাছে আল্লাহ মিলাইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান যার কারণে আমার আজকে বিষয় লগে হিংসা এবং লালস বাবা হিংসা করিয়া কোনোদিন আগুয়ানি যায় না বাইনতে বাইরে মারি লাইতা চাইছর ধ্বংস করতে পারছই না। এর লাগি কোনোদিন কোনো মানুষে হিংসা করিয়া আগ বাড়াইতে পারতাম কমাইতে পারত না যেন করবা টান ক্ষতি হইব কোনো বইনে কোনো বনির লাগি হিংসা করিয়া কোনোদিন দাবাইতে পারতাই নাই যার লাগি করবা টান ক্ষতি হইব। আর কোনো জিনিসের আউরি লালস করেন না জানি লালস করলে মানুষ ধ্বংস হয়ে যায়। লালচ বুঝাইছেন এখন আমি মোটামুটি এক লাইনর এখন আমি কি আখটা যদি কই বলে সিদ্ধাক মন্ত্রী ফুড়ি বিয়া করলি তা ওই বোধ লালচ করলে খাম হইব মুগুরের বাড়ি খাইবা মানছে ফটো গালি আইবা ইটা লালচ করতাই না। এখন মনে করিল আমার ইলা পয়সা করিও নাই আর আমি কেউ পয়সা আলার বাড়িতে গেলে ফাউর তুলি বইতে আইব হ্যাঁ না যে কোনো জিনিসও লালচ না যে দনি বেটার হুড়ি বিয়া করার লাগতাম না আমি খালা কুলা কিছু মিলাইয়া খালা কুলা বিয়া করতাম। এখন আমি এলাম কি খালো সালিল্লাম গিয়াদোলা বেঠি গু আনলাম বাদে খালি ফসাদ আইব খালি হ্যাঁ এটা কি আর মাশাআল্লাহ আমার চাষা নাতিনের চালু যাইছো না যাক আর না বহুত সময় লম্বা হয়ে গেছে আমরা জেনারেটার দিয়ে বয়ান চলের বইত্রানি টাইম চাইছিলাম আড়াইটা শেষ করতাম ফোনে 3টে হয়ে গেছে আজকে লম্বা বিষয়ে বয়ান হয়ে গেছে শুক্রবার হিসাবে। আল্লাহ তৌফিক দাও আমরা লালস এবং হিংসার তাকি বাঁচিতাম আল্লাহ প্রত্যেকরে আমরারে বাঁচার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার জুবের আহমদে দিছেন 200 টাকা তার সৎকারে কবুল ফরমাও। রিয়াজ জ্যোতির কুত্তাই উলিয়ে যাইব গিয়া কুত্তাই হইব ভাই সিরে খাইলে সেইটা মানুষ বুঝবুত হ্যাঁ না। এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিতা করবা প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাম্মু বিআসমাইল আম্বিয়া আল্লাহর রাসূলে ফরমান তুমি তার নাম রাখো নবী ওগুলোর নাম সাইয়া তুমি তার রাখো। এই দেখো নবী ওগুলোর নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু বিইসমি তুমি তার নাম রাখো আমার নামের সঙ্গে নাম মিলাইয়া আমরার নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া রাখতে পারবা। মুহাম্মদ নাম রাখতে পারবা আহমদ রাখতে পারবা মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাশিরুম মাহিন দান সিরাজুর রশিদুম মুনিরুম বাশিরুন নাযিরুন হাদিম মাদির রাসূলুন নবিয়্যুন তাহা ইয়াসিন এটা নবীজির সিফাতি নাম। এইভাবে নবীজির নাম রাখতে পারবা কিন্তু জানিয়া রাখবা কখনো জানিয়া রাখবা আল্লাহর বন্দেগার দুনিয়ার জমিনের মধ্যে নবীজির নাম রাখতে পারবা কিন্তু আল্লাহর সিফাতি নাম রাখতে পারবা জাতি নাম রাখতে পারতা নাই আল্লাহকেও নাম রাখতে পারতা নাই। আল্লাহর কিছু নাফরমান আসলা ইতার নাম কেউ রাখে না ফেরাউনের কেউ নাম রাখছেন সে কইসানে আমার হুয়া ফেরাউন তাহক নাম ফেরাউন ধরাইবা মানছি আমার হুয়ার নাম কারুদ সাদ্দাদ মালাউদ ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নামরুদ
ই ফাঁসগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে আঠাইল শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন? আঠাইলে ডরাই। গরুর শরীর কোনো কুড়ি রোগ হইলে, কুড়ি বেমার হইলে, ফুক হয়ে গেছ, ও সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ ফাঁসগ হইল গিয়ে আল্লাহ লানত কিতব। ইগুনতে আল্লাহ দাবি করছন বড় লানত করছন আল্লাহ, আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে কুড়ি কোনো রূপ থাকে, ফুক থাকলে, আঠাইল থাকলে ইটা শরীর থাকি ফড়ি যান, কমি যায়। ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় মিয়াসা বকলে তবিব করণ দেখছি। সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবি কো বুঝাইছো? ই ফাঁসগুর নাম গরুর গলার দিন, বসির গলার দিন, গুড়ার গলার দিন। ই ফাঁসগুর নাম হইল খানো দেন, জ্বালাইয়া নাকত দুয়া দেন, জিন্নাত বাগি। খবিস জিন্নাত আছে ফেরাউন ডরাইব। কারণের নাম 2 দিন কষ্ট করাইতাম না, মাঝখানে একদিন 24, 25, 26 3 দিন পরীক্ষা হইব। 27 তারিখ আমরা গেফট থাকবো, তার রেজাল্ট রেডি উডি করা দরকার আছে। 27 দিন আল্লাহ আল্লাহ করতে, আগর দিন রাইত করলা, বাদর দিন জিয়ারতের কথা। 27 দিন বাদর দিন গজল কিরা তৈব, ওয়াজ নসিহত তৈব, ফোড়া উড়ার নাই। আর 28 ডিক্লিয়ার, 28 ইফরা বিদায় মহফিল। বিদায় মহফিলও আমরার বাইকনা অনেক দিন আইয়া গেছলা জুবের আহমদ, বিদেশ থাকতা ডুবাই। তাই নাই সন্তানটে কইসাম তুমি ইফতারও শরিকো বড় করিয়া। তাই কইসন লেম্বুর পানি না ওটা মাজা যেন 10 টাকি আছে না, জেলা করতে বছরায় এবার তাইন দিলাইবা 400টা, আর ফানিও দিলাইবা 300টা। 100টা ফানি খাদিমে কইসন গরজ ফানি 300 আর 400। আইজ আরেকজনে কইসন লেম্বুর পানি দিবা আরো 50টা। এর নাম পাইয়ার নাম যাই হোক ভুলি গেছি, কোনো রাস্তাত কইসলাখে নাম পাওয়া গেছে। যাই হোক, তো বাড়ক বাড়িলে অসুবিধা নেই। আমরা তো ছাত্রয়ে কিছু খাইবা, রোজাদারে তো খাইবা, একটা রোজা ছাড়া এরাও পাইবা, সব পাইবা। ও তো বাচ্চারা খাইবা, সব পাইবা। আরও যদি কেউ পানি দিবার খেয়াল থাকে, শরবত দিবার খেয়াল থাকে, দেন জানি 500 যাও, কত যাও ইবরা মানুষ মনে হয় বেশ হইবা। গতবার 350 ছুটমুটিস, এবারে আমরা টার্গেট 400 না, 450 তো যাক। আর ইফতার মহফিল বড় হইতো, তার কারণে ইফতার মহফিলর শরবত আর পানি মাশাল্লাহ শেষ কমপ্লিট। আর জিলাপি, তরমুজ, আঙ্গুর, কিরা, আপেল নাই তা ফলে ফালাইন বাতিরা। ইবরা কইছে আপেল না, বালা খাজুর ও শেষ। আপেলের খল্লি দিয়ালে যা ফোড়া ফোড়ে উঠে একটু খাই না, আপেল না, খালি তরমুজ, জিলাপি আর খাদিম সাহেব দিবা খিচুড়ি, কটাইটি 3টা। আর খাজুর তো আমরার মেইন। আর ছোট শরবত আছে, পানি আছে, বেশি না, বেশি পড়ে, বেশি পড়ে। যারা দিবার খেয়াল আছে আপনারা কইবা, আমরা লিস্ট নাম লেখবো। আর 28 রমজান ফাটাইয়া দিবা না জিলাপি আবর মাশাল্লাহ। আমার শনিবারের ও ভাই, আপনার নাম বিদা সোহাগ আহমদ, তাই দিবা জিলাপি 5 কেজি। আর আমার ড্রাইভার খানোর